সঙ্গে সঙ্গে ইন্দ্রদেব বলে উঠলেন, অক্ষী দেবগণ, অক্ষী দেবগণ, নিজ নিজ আসন গ্রহণ করুন দেবগণ, নিজ নিজ আসন গ্রহণ করুন। এতক্ষণে সমস্ত দেবগণ নিজ নিজ আসন গ্রহণ করেছেন। আর ওদিকে দর্শক আগমন করছেন ধর্মরাজ যুধিষ্ঠির।
আমি কাকে দেখছি স্বর্গরাজ্যে, এই স্বর্গরাজ্যে দুর্যোধন, এই মহাবলী দুর্যোধন কিভাবে স্বর্গরাজ্যে আগমন করেছে বলো বলো দেবগণ, বলল মহানায়ক, কিভাবে কিভাবে মহাবলী দুর্যোধন কিভাবে স্বর্গরাজ্যে সঙ্গে সঙ্গে নারায়ণ বলে উঠলেন, শোনো শোনো যুধিষ্ঠির, শোনো যুধিষ্ঠির, শোনো যুধিষ্ঠির, এই দুর্যোধন মধ্যধারে মহাপাপী হলেও তার পাপ কর্মের ফল ভোগ করে নরক যন্ত্রণা সহ্য করে এখন স্বর্গরাজ্য লাভ করেছে। তুমি এখন আসন গ্রহণ করো যুধিষ্ঠির, তুমি এখন আসন গ্রহণ করো। না না প্রভু, আমি মহাপাপের সঙ্গে আসন গ্রহণ করতে পারি না। যে দ্রৌপদীর বস্ত্র হরণ করেছে, যে অভিমন্যুকে অস্ত্র অবস্থায় হত্যা করেছে, আমি তার সাথে কখনো আসন গ্রহণ করতে পারি না প্রভু, আমি তার সাথে কখনো আসন গ্রহণ করতে পারি না। শোনো যুধিষ্ঠির, এই স্বর্গরাজ্যে তুমি কাউকে হিংসা করতে পারো না, এই স্বর্গরাজ্যে তুমি কাউকে হিংসা করতে পারো না। সে তো তোমার নিজের ভাই, তুমি তাকে গ্রহণ করো যুধিষ্ঠির, তুমি তাকে গ্রহণ করো। প্রভু আমি তা পারি না প্রভু, যদি স্বর্গরাজ্যে দুজন থাকতে পারি, তবে আমার ছোট্ট ভাই ভীম অর্জুন সহদেব এরা কোথায়, এরা কোথায়, কোথায় আমার দ্রৌপদী, বাকি আমার সমস্ত পাণ্ডবরা কোথায়, বলুন প্রভু আমার ভাইয়েরা কোথায়? যুধিষ্ঠির, ওরা এখন নরকে রয়েছে, নরকে। কেন প্রভু, কেন প্রভু, এত অন্যায় প্রভু, এই মহাভাবে দুর্যোধন যদি স্বর্গরাজ্য লাভ করতে পারি, তবে পাণ্ডবরা কেন পারে না প্রভু, তবে পাণ্ডবরা কেন পারে না? ওরে যুধিষ্ঠির, ওরে যুধিষ্ঠির, মানব জীবনে সকলেই কিছু না কিছু পাপ করে থাকে, তবে সেই পাপের জন্য প্রাচিত করার জন্য সকলকে বা নরকে যেতে হয়। প্রভু প্রভু, তবে আমি স্বর্গরাজ্যে থেকে আমি কি করবো প্রভু? আমি স্বর্গরাজ্যে থাকতে পারবো না, আমি নরকে যাবো। আমি দেখতে চাই প্রভু আমার ভাইরা কেমন আছে, আমি আমার ভাইদের দেখতে চাই। ওরে যুধিষ্ঠির, তবে তাই হবে, তাই হবে, তুমি সে নরকে গিয়ে এসো। আমি এখানে দেবকে পাঠাচ্ছি, তবে তার সাথে সে নরকে করো গমন। কোথায় কোথায় দেবদূত, এই তোমার সন্মুখে করো আগমন। কোথায় যেতে হবে, কি বা কার্য করতে হবে আমার? ওরে দেবদূত, এই যদি সেখানে তুমি নরকে নিয়ে যাও, সেখানে সমস্ত পাণ্ডবের পাপ অনুকে দেখো, আর সকলে তোমরা এই পুনরায় স্বর্গ করে ফিরে এসো। হ্যাঁ প্রভু নারায়ণ, তাই হবে, তাই প্রভু। আমি যাই, আমি যাই মহারাজ যুধিষ্ঠিরকে সেই নরকে আনিয়ে যাই। দর্শক মন্ডলী, এতক্ষণ যুধিষ্ঠির তার ভাইদের খোঁজে স্বর্গ ছেড়ে গেলেন সে পাতালের উদ্দেশ্যে। আর ওদিকে মধ্যখানে পাণ্ডবরা স্বর্গযাত্রার সময় অভিমন্যু পুত্র পরীক্ষিতকে রাজদায়িত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু পরীক্ষিত নাবালক থাকা সত্ত্বেও ধৃতরাষ্ট্রের অনুগত সন্তান যদুষ্ঠকে সে রাজদায়িত্ব দিয়ে যায়। কিন্তু তার রাজ্যে দিন দিন অন্যায় ও বিচার মিথ্যা ভরে ওঠে, হিংসা মনোবৃত্তি নিয়ে জীবন কাটতে থাকে প্রজারা। শুধু প্রজাদের মনে নয়, সমস্ত রাজ পরিবারের মধ্যে অহংকার দমনে, রাজ পরিবারের সমস্ত রাজকন্যার নিত্য নিত্য
সুরাপান করে পান সবাই রাত যাপন করে এতক্ষণে নিত্যদিনের মতো আজকের সমস্ত রাজকন্যারা সেই পান ফলার দিকে আগমন করছে। कृष्णा यार प्रिया प्रिया बोले एदा कृष्णा यार प्रिया प्रिया कृष्णा यार प्रिया प्रिया बोले कृष्णा यार प्रिया प्रिया कृष्णा प्रिया प्रिया बोले कृष्णा प्रिया प्रिया बोले তোমরা পদ্ম সাজাবো আজ আমার বাবা আসিতে পারে তোমরা পদ্ম সাজাবো আজ আমার বাবা আসিতে পারে Yeah.
সুরপানের ইচ্ছা নেই, আজ আমাদের সুরপানের ইচ্ছা নেই। তাই তো আজ আমরা আজ সুরপান করে করি আমাদের রূপ যৌবন ভাটা পড়ে গিয়েছে। আজ তো আমরা কি খেলা খেলবো? এই রাস্তা দিয়ে যে প্রথমে বেরোবে তার কাছ থেকে আমরা কর আদায় করবো। সে দিদি, তুমি ঠিক কথাই বলেছো, তুমি ঠিক কথাই বলেছো দিদি। তবে দিদি, যদি কথা মহারাজ জানতে পারে তাহলে কি হবে? পরিবন এই করাদের কথা একটা কাকপক্ষীও টের পাবে না। আর মহারাজ তো দূরের কথা। চলো বোন, আমরা এখানে কিছু খানিক্ষণ বিশ্রাম করি। হ্যাঁ দিদি, তুমি ঠিক কথাই বলেছো। চলো চলো দিদি, চলো খানিক্ষণ আমরা ওখানেই বিশ্রাম করি। তাই তো মাননীয় শনিদেবের দর্শক মন্ডলী, সমস্ত রাজকন্যারা ছলনা করে রসিকতা করার জন্য কোরআনের অপেক্ষা করতে থাকেন। আর ওই পথে কর্ণের দ্বিতীয় স্ত্রী, সেই কর্ণের দ্বিতীয় স্ত্রী সুপ্রিয়া সেই মৃত স্বামীর শোকে মা বলিনি হয়ে সেই নিজ গৃহের দিকে আগমন করতে চলেছে। এবার আমার গৃহের দিকে আমি অন্ধকার হয়ে এলো, আমার গৃহের দিকে আমি তুমি কি জানো এই পথে যাতায়াত করলে এই পথের কর আদায় লাগে। তোমরা কি কথা বলছো রাজকন্যা? তোমরা কি কথা বলছো? আমি তো রাজ্যেরই বাসিন্দা, তাহলে কেন আমায় কর দিতে হবে বলো? তুমি কি কথা বলছো? তুমি কি জানো না এই রাজ্যে থাকো, ভালো রাজ্যে থাকো, এই পথে যাতায়াত করলে তোমাকে নিশ্চয়ই কর লাগবে। দাও আমাদের কর, দাও বলছি, আমাদের কর দাও। কি রাজকন্যা, তোমরা কি বলছো? এই অঙ্গরাজ্যের স্ত্রীর কাছে তোমরা কর নেবে? কি কথা বলছো তুমি? ও ভাগিনী অঙ্গরাজ্যের স্ত্রী তুমি? এই অঙ্গরাজ্য যে গৌরবের পক্ষে যুদ্ধ
এই নারীকে সহজে ছেড়ে দেওয়া চলবে না। আমাদের পিতা আমার অত্যাচার নেবো আমরা চরম প্রতিশোধ। হে দিদি, তুমি ঠিক কথাই বলেছো। আমাদের পিতা আমার অত্যাচারের চরম প্রতিশোধ আমরা নেবো। আমাদের পিতা আমার অত্যাচারে আমরা চরম প্রতিশোধ নেবো। তোমরা কি কথা বলছো? কুরুক্ষেত্রে যুদ্ধ অঙ্গরাজ্যে গত হয়েছে, সমস্ত বরফদের পরাজয় হয়েছে, তোমরা জয় লাভ করেছো। এখন আমি অঙ্গরাজ্যের সঙ্গে বলতে পারছি না। এখন তুমি আমার কাছ থেকে কর নেবে। তাই তো আমার কাছে কিছু নেই স্বর্ণ মুদ্রা। আমি কিভাবে তোমাদের কর দেবো বলো না? কি বলছো? তুমি কর দিতে পারবে না? তাহলে তাহলে যাও যাও এইভাবে আমার জ্বালাতন করবে না। এইভাবে আমার মারো না তোমরা। আমার হাতে নেই কোনো টাকা করি, বেঁচে দিয়ে ঘর দেবো তোমাদের। ঠিক আছে, আমি দেবো, আমি ঘর দেবো। তুমি আমায় একটু সময় দাও। আমি নগরে নগরে ভিক্ষা করি, নগরে নগরে ভিক্ষা করে আমি ঘর দেবো। নগরে নগরে ভিক্ষা ওগো বাবুরা, ওগো বাবুরা, আজ আমার দয়া করো। আজ আমার হাতে নেই কোনো সম্বল, নেই টাকা করি, নেই স্বর্ণ মুদ্রা। আমি করের জন্য তোমাদের কাছে করজোর করে বিনতি করে আমি ভিক্ষা চাইছি। আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও। এই ভিক্ষা দাও এ নগরবাসী। সেই করা যায় জানা সইতে নারী। আমার ভিক্ষা দাও। আজ আমি ঘর দেবো বলে তোমাদের কাছে আমি করে জোর করে ভিক্ষা চাইছি। আমার ভিক্ষা দাও, আমার ভিক্ষা দাও। শিক্ষা দাও নগরবাসী, খোরা দায় সইতে নারী। শিক্ষা দাও নগরবাসী, খোরা দায় সইতে নারী। ভগবান
দেখতে পাচ্ছি তো আমরা দৌড় নিয়ে ছাড়বো। আর সখীর ঘরে তো দেখতে পাচ্ছি পোড়াটাই করছে করছো আমাদের তুমি আমাদের কোল চাই। আমি কি করেছি রাজকন্যা সেটাও রাজকন্যা হিসেবে নাও রাজকন্যা তাও আমায় সে রাজ্য থেকে তাড়িয়ে দেবেন না রাজকন্যা সে রাজ্য থেকে তাড়িয়ে দেবেন না। দেখি 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 হ্যাঁ 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 দেখি এই সামান্য কর্ম এই সামান্য করে এই সামান্য করে আমাদের চাই না এই সামান্য করে আমাদের চাই না ওরে ওরে নারী যাও 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 তুমি আমাদের আরো আরো কিছু করে দাও এই সামান্য করে আমাদের চাই না। তবু রাজকন্যা আমি বংশধর নারী আমি বংশধর নারী আমি বিধবা নারী আমি কোথায় যাবো আমি আজকে পারি না আমি যে আর ভিক্ষে করতে পারি না রাজকন্যা আমি যে আর ভিক্ষে করতে পারি না। কথা বলছো তুমি এই সামান্য করে আমাদের চাই না এই সামান্য করে চাই না তুমি যে করতে তাহলে তাহলে এই রাজ্য থেকে ওই রাজকন্যা ওই রাজকন্যা এই যে বিধবা নারীকে তোমরা এখানে কেন যাত্রা করছো এই দুর্গতি হয় থেকে তোমরা এই ভয় অত্যাচার করছো তোমরা জানো আমাদেরকে আমি হলাম মহামণি ব্যাসদেব আমি তোমাদের দর্শন করতে এসেছিলাম কিন্তু যা দেখলাম তোমাদের অবশ্যই নিন্দাময়ী তোমাদের এই রাজ্যে অবশ্যই নিন্দাময়ী। কি মণিবর কি মণিবর কিছু নিন্দাময়ী আমরা তো করছি মাত্র ওই রাজকন্যা যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব যখন রাজ্যে রাজা
ছিলেন তখন এই রাজ্যে কোনো প্রজাকে কর দিতে হতো না। আর তোমরা একজন বিধবা স্ত্রীর কাছে কর নিয়েছো, না আমি তোমাদের ক্ষমা করতে পারবো না। আমি তোমার এই মুহূর্তে অভিশাপ দেবো। আমাদের ক্ষমা করতে আমাদের ক্ষমা করতে জেনে বুঝে আমরা অনেক বড় ভুল করেছি মনে বল। আমাদের ক্ষমা করতে মনে বল, আমাদের ক্ষমা করে রাজকন্যা এক্ষুনি তোমার আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। এক্ষুনি তোমার আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। মনে বল আসি মনে বল, আমরা আসি মনে বল, আমরা সুপ্রিয়া তুমি আর বন্ধন করো না, তুমি আর বন্ধন করো না। তোমার স্বামী মহা সুখী আছে, তোমার স্বামী মহা সুখী আছে। তোমার স্বামী যতজন কুরুক্ষেত্রের মহাযুদ্ধে বীর গতি লাভ করেছে তারা সবাই নিরীহকে মহা সুখী আছে। তাই তো সুপ্রিয়া চলো চলো সুপ্রিয়া চলো, এক্ষুনি তুমি আমার কুটিরে চলো, এক্ষুনি তুমি আমার কুটিরে চলো। এই পাপ রাজ্যে তোমাকে আর ভোগ করতে হবে না। চলো সুপ্রিয়া এক্ষুনি তুমি আমার কুটিরে চলো। দর্শক মন্ডলী সেদিকে ভীম অর্জুন নকুল সহদেব ও দ্রৌপদী তারা সময়ের পর্বত থেকে পড়ে একে একে সকলে মৃত্যুবরণ করেছে। তাই ওদিকে তাদের মৃত্যুর পর তাদের মৃত্যু আত্মারা ওদিকে মৃত্যুর পর তাদের মৃত্যু আত্মারা এত করে সেই নরকের দিকে আগমন করছে। বিচারের হাই কোর্টে অকিল মেলে না, শেষ বিচারের হাই কোর্টে অকিল মেলে না। চিত্রগুপ্ত লিখেছেন খাতায়, চিত্রগুপ্ত লিখেছেন বললে হবে না বিচারের হাইকোর্টে উকিল মেলে না। আমরা কোথায় এসে পড়লাম? চারিদিকে মোটা বোলা বন্ধ, লক্ষ লক্ষ মানুষের কান্নার শরীর বেশি আসছে কেন? এত নরক ভাই, ভাই আমরা কি আমাদের পাপ করেছিলাম ভাই? বন্ধ স্বামী যে আমাদের সর্বশ্রী নরকে আসতে হলো ভাই, এই নরকের জ্বালা আমরা সহ্য করতে পারি না ভাই, এই নরকের জ্বালা আমরা সহ্য করতে পারি ভাই। ভাই হ্যাঁ আমরা কিছুই জানি না ভাই, আমরা এখানে চলো ভাই, লোকে আমরা খানিক্ষণ বিশ্রাম করবো। ওদিকে মহারাজ আমরা ঠিক আছে ওটাকে আমরা জিজ্ঞেস করবো ভাই যে আমরা কি দোষ করেছিলাম, আমরা
শুধু তোমরা যেন আমরা তাকে জিজ্ঞেস করবো। চলো ভাই, সে যেন আমরা সহ্য করতে পারবো না ভাই। সে লোকের যেন আমরা সহ্য করতে পারবো না ভাই। চলো ভাই। চলো ভাই, চলো ভাই, চলো। এই লোকের উপর তারাগুলো সহ্য করতে পারবো না ভাই। এসো ভাই, এই লোকের মধ্যে আমরা খানিক্ষণ বিশ্রাম করবো ভাই। এই লোকের মধ্যে আমরা খানিক্ষণ বিশ্রাম করবো। এইদিকে সেদিকে নরকে এদিকে 4-5 বছর প্রতি তারা বসে রইলে, আর অপরদিকে সেই জমাল ওই জমরাজ তার যতদূর নিয়ে আগমন করছে। সেই সর্বপুত্র যমরাজ, আর যমরাজ তার যমদূতদের নিয়ে সেই জমালয় আগমন করেছে। তাই যখন যমদূতের ভূমিকায় সৌরগ্রহণ করে রাখাবে, এরা হলে তোর নৃত্যশিল্পী মঙ্গল চন্দ্রবাসকে ও নির্মল চন্দ্র কালিন্দী, আর যমরাজের ভূমিকায় আপনাদের বাহার মধ্যে সৌনৃত্য করে রাখাবে। ওই হলে আপনাদের সুরতি সুপরিচিত নৃত্যশিল্পী ওস্তাদ দীপক সিং সরদার।
কোথায় কোথায় চিত্রগুপ্ত কোথায় কোথায় চিত্রগুপ্ত মহারাজ মহারাজ আপনি আপনার চরণে বলুন মহারাজ কিভাবে দেখেছেন কিবা কার্য করতে হবে আমার ওই চিত্রগুপ্ত তুমি তোমার খাতা থেকে বলো চিত্রগুপ্ত এদের মধ্যে এই পঞ্চপাণ্ডবের মধ্যে দ্রৌপদী কি পাপ করেছে মন্ত্রধামে মহারাজ মহারাজ কি মহারাজ এই দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্বামী হওয়া সত্ত্বেও সব থেকে বেশি ভালোবাসত অর্জুনকে তাই তো এই অসম ভালোবাসায় তার অপরাধ এই অসম ভালোবাসায় হলো তার মহাপাপ অরে দুধগণ অরে দুধগণ এই দ্রৌপদীকে তোমরা মানতে মানতে এই দ্রৌপদীকে তোমরা মানতে মানতে সেই বৈদ্য দিলে ফেলে দাও তাই হল মহারাজ এই দ্রৌপদীকে আমরা মানতে মানতে সেই বৈদ্য দিলে ফেলে দেব
মহারাজ মহারাজ এই সহদেব সবসময় নিজের জ্ঞান নিয়ে অহংকার করত, নিজেকে সর্বজ্ঞানী বলে ভাবত। এই ত্রিভুবনে কেউ সর্বজ্ঞানী নয় মহারাজ, এই সর্বজ্ঞানী ভাবার মহাপাপ করেছে সহদেব। তাই বলুন বললে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুর্গণ, ওরে দুর্গণ, এই সহদেবের মস্তকে তোমরা সহস্র মুসল দিয়ে আঘাত করো। এই নকুল কি পাপ করছে? মহারাজ মহারাজ এই নকুল নিজের রোগ রোপণী অহংকার করতো মহারাজ, নিজেকে সব থেকে বড় রূপমান ব্যক্তি বলে গণ্য করত। তাই তো এ হলো তার অপরাধ। বলুন মহারাজ একে কি শাস্তি দেওয়া হবে? এই নকুলকে তোমরা শিমুল গাছে বেঁধে ঘাত করো। এই অর্জুন কি পাপ করছিস? মহারাজ মহারাজ এই অর্জুন সবসময় শত্রুরাজের গর্ব করত, নিজেকে সব থেকে বড় ধনুর্ধর বলে অহংকার করত এবং অন্যান্য ধনুর্ধরদের তুচ্ছ মনে ভাবত। এই অর্জুনের কারণে একলব্য বড় ধনুর্ধর হতে পারেনি মহারাজ। চমৎকার চমৎকার অর্জুন, চমৎকার তোমার বীরত্ব, তোমার বীরত্ব নয় অর্জুন, এ তোমার মহাপাপ, এ তোমার মহাপাপ। ওরে দুর্যোধন এই অর্জুনকে তোমরা 28 কুণ্ড পর্যন্ত ডুবিয়ে রাখো। এবার ভীম কি পাপ করছে? মহারাজ মহারাজ এই ভীম নিজের ক্ষুধা নিবারণের জন্য আর 5 জনের ক্ষুধার কথা চিন্তা করতেন না মহারাজ। কেউ ক্ষুধার্ত থাকলেও তার কথা কখনোই মনে মনে ভাবতেন না, শুধু নিজের ওপর নিজের ক্ষুধার প্রতি সবসময় মনে ভাবতেন, সবসময় নিজের এই ভাবার জন্য এ হলো তার মহাপাপ, এ হলো তার মহাপাপ। ওরে দুর্গণ, ওরে দুর্গণ, তোমরা এই ভীমকে ভীমের শরীরের সমস্ত গরম লোহার গন্ডা ভাগ করো, তাতেও যদি না হয় তবে উল্টো দিক থেকে আড়িতে কাটো। বলছি আমি এখন তোমাদের বন্ধ করবো ছাড়ো। তুমি আমাদের বন্ধ করবে ছাড়ো, কার ভরসা করবো? দেখি কার হাতে কত শক্তি।
মহাদেব মহাদেব আমরা রোধ করছি মাত্র, তাই তো মহাদেব আমার ভাইদের চরমে শাস্তি দিচ্ছে, তাই তো আমরা সহ্য করতে পারি না, তাই তো বাধ্য হয়ে আমি তোমাদের সাথে রণ করছি। সঙ্গে সঙ্গে জঙ্গল উঠলেন মহাদেব মহাদেব আজ আমার কর্ম করছি মাত্র, এটা আমার কিছু অপরাধ নেই মহাদেব, এটা আমার কিছু অপরাধ নেই। বুঝেছি বুঝেছি আমি বুঝেছি। ওর যুধিষ্ঠির তোমার ভাইরা সকলে পাপ কাজ করেছিল বলে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। এর আগে পূর্বে নরক যন্ত্রণা ভোগ করে স্বর্গে গিয়েছে, এবার তোমরাও নরক যন্ত্রণা ভোগ করে তোমরাও স্বর্গে যাবে। ওর যুধিষ্ঠির তুমি কুরুক্ষেত্রের মহাযুদ্ধের সময় মিথ্যা কথা বলেছিলে, তাই তোমাকেও নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাই তো মনে রেখো, যে পাপ করবে তাকেই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তোমাদের নরক যন্ত্রণা ভোগ করা হয়ে গেছে, এবার চলো আমি তোমাদের স্বর্গে নিয়ে যাই। নমস্কার। আপনাদের মহানগর মঞ্চে এই বেলা আমরা সর্বপ্রথম আপনাদের মহান মঞ্চে স্থাপন করেছিলাম। যদি পারাখানের মধ্যে নাচে গানে তালে যাবে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজেকে ক্ষমা করবেন। তাই আপনাদের মহানগর মঞ্চে ঔষধ বিপক্ষী সরকারের পক্ষ থেকে তার বিভিন্ন মূল সন্নিক বেলা আমরা এখানে বললাম সমাগম। নমস্কার নমস্কার নমস্কার।